আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার খুবই প্রিয় একটি মিষ্টি জাতীয় রেসিপি, সানার সন্দেশের রেসিপি। বাসায় মেহমান আসলে বা ঈদের সময় আমরা চেষ্টা করি অল্প সময়ে কিভাবে মজার মজার রেসিপি বানানো যায়। এই রেসিপিটি বানাতে খুবই অল্প সময় এবং খুবই সহজে আপনারা বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে দেখে নেই সহজ এবং এই মজার রেসিপিটি, সানার সন্দেশের রেসিপি। সন্দেশ বানানোর জন্য এখানে আমি একটি ফ্রাই প্যানে 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি মিডিয়াম হিটে রেখে জাল দিয়ে নিয়েছি। 5 মিনিট জাল দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন। বাটারটা আমি চামচ দিয়ে ঘন ঘন নেড়ে মেল্ট করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। চুলাটা মিডিয়াম হিটে রেখে আমি চিনিটাকে দুধের সাথে ভালোভাবে একটু জাল দিয়ে নিব। 2 থেকে 3 মিনিট জাল দিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ সানা। আমার চ্যানেলে সানার একটি রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। চুলাটা মিডিয়াম হিটে রেখে সানাটাকে আমি দুধের সাথে ভালোভাবে একটু জাল করে নিব। এখন দিয়ে দিচ্ছি আধা কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দেওয়ার পর সানাটাকে ঘন ঘন নাড়তে হবে, যেন পুড়ে না যায় এবং ফ্রাই প্যানের সাথে লেগে না যায়। ছানাটাকে বেশিক্ষণ কুক করা যাবে না। 5 থেকে 7 মিনিটের মধ্যেই দুধটা শুকিয়ে যাবে এবং ছানাটা হয়ে যাবে। এবং খেয়াল রাখতে হবে ছানাটা যেন শক্ত হয়ে না যায়। বেশিক্ষণ রান্না করলে ছানাটা শক্ত হয়ে যাবে এবং সন্দেশটা বেশি সফট হবে না, শক্ত হয়ে যাবে। এর জন্য আমি একটু দুধটা শুকিয়ে আসার সাথে সাথেই চুলাটা বন্ধ করে দিব এবং নামিয়ে দিব। আমার ছানার পানিটা শুকিয়ে এসেছে এবং ছানাটা অলমোস্ট হয়ে গিয়েছে এবং আমি খুব একটা ড্রাই করিনি, একটু ভেজা ভেজা রেখেছি। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। দেখেন আমার ছানাটা হয়ে গিয়েছে। সন্দেশটা সেট করার জন্য আমি একটি ডিশ নিয়েছি এবং এটাতে বাটার স্প্রে করে নিয়েছি। এখন আমি ছানাটাকে ডিশের মধ্যে ভালোভাবে একটু ঢেলে সেট করে নেব। আস্তে আস্তে এবং হালকাভাবে চেপে ছানাটাকে এভাবে ডিশের মধ্যে বসিয়ে নিতে হবে। দেখেন আমার সেট করা হয়ে গিয়েছে। এরপর আমি ডেকোরেশনের জন্য কিসমিস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেস্তা বাদাম বা অন্য কোনো ধরনের বাদামও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এখন আমি রুম টেম্পারেচারে 2 ঘন্টার জন্য রেখে দিব। আপনারা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন। ঠান্ডা হলে আমি আপনাদেরকে কেটে দেখাবো যে ছানাটা কি পরিমাণ সুন্দর হয়েছে। ফিরে আসছি 2 ঘন্টা পর। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে ছানাটা কীরকম হয়েছে। আমি এখানে 1.5 লিটার দুধের ছানা দিয়ে সন্দেশ বানিয়েছি। আপনারা আরও বেশি বানাতে চাইলে সব কিছুর পরিমাণ বাড়িয়ে দিয়ে বানিয়ে নেবেন। দেখেন আমার ছানাটা কত সুন্দর পারফেক্ট হয়েছে। রেডি হয়ে গেল আমার ছানার সন্দেশ। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবাইয়ের ভালো লেগেছে এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটি দেখার জন্য। নতুন নতুন সহজ এবং মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আবারও দেখা হবে আরেকটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।